আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার কারণে অনেক তরুণ সমাজ যারা ছাত্রলীগে যুক্ত হয়েছে তারা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক দুঃসময় দেখেনি, হয়তো গল্প শুনেছে। সে কারণে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক তরুণ যারা ছাত্রলীগ করেছে তারা নার্ভাস হয়ে গিয়েছিল, এবং অনেক শীর্ষস্থানীয় নেতা যখন পালিয়ে গিয়েছে এবং ঘরবাড়ি ছাড়া হয়ে গিয়েছে তারা আরো কোণঠাসা হয়ে নার্ভাস হয়ে গিয়েছিল। কিন্তু ৮ মাস পরবর্তী সময় চলে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে বিরোধী দলে থাকা অবস্থায় রাজনীতি বুঝি এমনই। আসলেই বিরোধী দলে যখন থাকে তখন রাজপথে আন্দোলন সংগ্রাম চলবে, অনেকে অ্যারেস্ট হবে, অনেকে আবার জামিন পাবে, অনেকে আবার রাজপথ সংগ্রাম চালিয়ে যাবে। এটাই হচ্ছে বিরোধী দলে থাকা অবস্থার রাজনীতি। যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা এটা মেনেই রাজনীতি করতে হবে। সুসময়ের রাজনীতি আর দুঃসময়ের রাজনীতি এক না। গতকালকে কিছু তরুণ গোপালগঞ্জের বন্দে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী এই নামে বিশাল বড় একটি মশাল মিছিল করে এবং সেখানে খুব স্লোগানে প্রকম্পিত করে তোলে গোপালগঞ্জ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের স্লোগান হয়েছে বিভিন্ন বিক্ষোভ মিছিলে। এরা সকলেই তরুণরা এখন উজ্জীবিত হয়ে গিয়েছে। তারা বুঝতে পেরেছে যে বিরোধী থাকলে সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে, রাজপথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। আর সেই সব স্লোগানগুলা আমাদেরকে আরো উজ্জীবিত করে তুলবে। সাধারণ জনগণ উজ্জীবিত হবে, সাধারণ আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হবে। অনেকেই স্লোগানে বলেছে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নেই, হই হই রই রই, রাজাকারের দলেরা গেলি কই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই সকল স্লোগানে প্রকম্পিত করেছিল এই সকল মিছিলগুলা। এইরকম অনেক সংগঠন আছে বাংলাদেশ আওয়ামী লীগের, বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর মতো। এইরকম সকল সংগঠন যদি ঐক্যবদ্ধ হয়ে তরুণদেরকে নিয়ে, আপামার জনতাকে নিয়ে রাজপথে থাকতে পারে আন্দোলন সংগ্রামে, আওয়ামী লীগের বিজয় অতি সন্নিকটে। কারণ সরকারে থাকা অবস্থায় যখন আপনি আন্দোলনে নামেন রাজপথে, তখন আপনার পুলিশ প্রোটেকশন থাকে, তখন অনেকের মনে কনফিডেন্স থাকে আমাদের উপর অ্যাটাক আসলে পুলিশ আমাদেরকে সাপোর্ট করবে। তখন আপনার জনসমাবেশ হবে, অনেক মানুষ হবে, যারা আসার না তারাও আসবে। কিন্তু দুঃসময়ে সকল কিছুর ভয় থাকে, কখন বিরোধী দলের লোকের হামলা করে, কখন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়, প্রোগ্রাম শেষে হয়তো অ্যারেস্ট হতে পারি। এই সকল ভয় নিয়ে যারা এখন রাজপথে নামবে তারাই সত্যিকারের রাজনীতিবিদ, তারাই সত্যিকারের মুক্তিযুদ্ধের সৈনিক, তারা সত্যিকারের আওয়ামী লীগের কর্মী। কারণ এরা পিউরিফাইড করা রাজনীতিবিদ, কারণ তাদের মধ্যে কোনো সংকোচ নাই। তারাই কিন্তু আগামী দলের নেতৃত্ব দিবে, আগামী দিনে আওয়ামী লীগের, তারাই আওয়ামী লীগের কাণ্ডারি, তারাই আওয়ামী লীগের ভবিষ্যৎ। কিন্তু মনে রাখতে হবে দলের, তাদেরকে অবমূল্যায়িত করা যাবে না, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করেই তাদেরকে মূল্যায়ন করতে হবে, যাতে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থা না হয়। এটা আমাদের সকলে মাথায় রাখতে হবে। এই জিনিসটা চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে। সবসময় রাজনীতিবিদদের একটা জিনিস মাথায় রাখতে হয়, এটা আমি সকল ভিডিওতে বলি, হয় রাজপথ না হয় জেল। ধন্যবাদ সকলকে।